চট্টগ্রাম বন্দরকে বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বন্দর শ্রমিকরা। আর এতে বন্দরে পণ্য প্রবেশ বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে 1 ঘন্টা পর সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। তবে দ্রুত এমন সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম বন্দরের নিয়মরিং কন্টেনার টার্মিনাল, লালদিয়া চর ও পানগাঁও টার্মিনাল সহ বন্দরের স্থাপনা বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বন্দরের শ্রমিক ও কর্মচারীরা। এই ধারাবাহিকতায় বুধবার সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন শ্রমিক সংগঠন। 1 ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশের অনুরোধে সরে যান তারা। অনেকদিন পর্যন্ত এনসিটিজের বিদেশি হাতে তুলে দিচ্ছে, এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি। কিন্তু হঠাৎ করে গত সপ্তাহে এই বর্তমান সরকার আবার নতুন করে লালদিয়া চর এবং পানগাঁওতে আবার নতুন করে ওনার চুক্তি করলো। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তারা আজকে বন্দর অবরোধ কর্মসূচি দিয়েছে। আমরা এটা আগে থেকে অবহিত আছি, আমরা মাঠে আছি এবং তাদের সাথে আমরা নেগোসিয়েশন করেছি, বারবার কথা বলেছি, তাদেরকে বুঝিয়েছি। কারণ তারা বন্দরের ভালো চায়, প্রকৃতপক্ষে বাংলাদেশকে তারা ভালোবাসে, বাংলাদেশের উন্নয়ন চায়। অবশ্য বন্দর ইজারার সিদ্ধান্ত থেকে সরে না গেলে আরো কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। বন্দর দেশে বিদেশে কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। বন্দরে যথেষ্ট দক্ষ শ্রমিক আছে। এই অবরোধের পরেও যদি তারা অগ্রসর হতে চায়, তাইলে আগামী 5ই ডিসেম্বর পুরাতন রেল স্টেশন চত্বরে সারা চট্টগ্রামের শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে আমরা সমাবেশ করব। নিয়মরিং টার্মিনাল নিয়ে মামলা চলমান থাকা সত্ত্বেও আদালতের নির্দেশনা মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। এমনকি লালদিয়া চর ও পানগাঁও টার্মিনাল নিয়ে যে চুক্তি হয়েছে তা অবিলম্বে বাতিলেরও দাবি আন্দোলনকারীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।